আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রতিদিনের মতো চলে এলো আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন জোড়া চুলা মাটি জ্বেলেছি। একদিকে হচ্ছে কাঠের শাক রান্না হচ্ছে, আর একদিকে দিয়েছি মাছ ভাজি করতে। মাছ রান্না করব, মাছের ঝোল আর কাঠের শাক রান্না করবো আজকে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে রান্না করছি। তো মাছটা হয়ে গেছে, এক পিঠ ভাজা, অপর পিঠ উল্টে দিচ্ছি এখন আস্তে আস্তে একটা একটা করে। মাছ উল্টা হয়ে গেলে এখন শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন পানি মারার অপেক্ষা, কারণ শাক থেকে অনেক পানি বের হয়। তো এখন এই যে দেখেন কতগুলো পানি বের হয়েছে। শাকে পানি মারার অপেক্ষায়। মাছ ভাজা শেষ। এখন ওই যে ঢেঁড়স দিয়ে মাছ রাঁধবো, সে লেগে ঢেঁড়স গুলোকে সুন্দর করে ধুয়ে দিয়েছি। হালকা গাছের টাটকা ঢেঁড়স, 4-5টা গাছ আছে, বেশি নয়। এখান থেকে মাঝে মাঝে তুলে নিয়ে আসছি, খাই। তো ছোট ছোট করে কাটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা ঢেঁড়সকে 2 থেকে 3 পিস, 2 পিস করেছি, 2-3 পিস। এখন কড়াইতে তেল দিয়ে দিল। পেঁয়াজ রসুন আদা জিরা আগে থেকে আমি বাইটে খেয়েছিল। পেঁয়াজ রসুন গরম তেলে ছেড়ে দিল। আর এদিকে ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ইত্যাদি যা লাগে সব কিছু দিয়ে তখন মশলাটাকে ভালো করে কষাবো। এত বাতাস আসছে মাঝে মাঝে, আর চুলাটাও ভালো করে জ্বলেনি, এখনো শুরু হয়নি জ্বলা। তার লাগে ধোয়া হচ্ছে, কিছু মনে করবেন না আপনারা। এখন জ্বলে গেছে, আশা করি আর ধোয়া হবে না। তো মশলাটা থেকে তেল বাড়ার অপেক্ষায় থাকবো। দিয়ে একটু পানি দিয়ে দিই, দিয়ে এখন ছেড়ে দিব হচ্ছে ঢেঁড়স কাটা খেয়েছিল ওগুলো। ঢেঁড়সকে ছেড়ে দিল। এখন এই ঢেঁড়সটাকে কষে কষে সিদ্ধ করব। নাড়া চাড়া ঢেকে দেব। আর এদিকে শাক কি অবস্থা দেখে নিন, একটু পানি মরবে তাহলেই হয়ে যাবে। এটাকে আবার নাড়া চাড়া সুন্দর করে গায়ে গায়ে মশলা করা লাগে গেল। এখন এটাকে ঢেকে দিন, সিদ্ধ করার লাগে। মাটির চুলার স্বাদ কিন্তু অন্যরকম হয়, এত সুস্বাদু হয় যে কোনো রান্না। তো আপনারা অবশ্যই অনেকেই জেনে থাকবেন যে মাটির চুলাতে যে কোনো খাবার, মাছ মাংস যে কোনো কিছু এতটা সুস্বাদু হয়। হ্যাঁ, এটা এদিকে ঢেকে দিল, শাক সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিল। দেওয়ার পরে এখন ছোট একটা কড়াই বসিয়ে দিল চুলাতে, দিয়ে শুকনা মরিচ ভাজে নেব। আর এদিকে আরেকবার দেখেন কত সুন্দর তেল বার ঢালছে। আর এটা আরেকটু সিদ্ধ হবে মনে হচ্ছে, একটু কাঁচা কাঁচা ভাব আছে। এটাকে আবার ঢেকে দিল। বন্ধুরা, ক্যামেরাম্যান নাই তো, সে লেগে একটু ঝামেলা হচ্ছে, তো ডোন্ট মাইন্ড। এখন শুকনা মরিচ থেকে তেলে সুন্দর করে ভাজা লাল করে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন তুলে নেব একটা পাত্রে।
বেশি ভাজলে আবার ভালো লাগবে না, কালো হয়ে গেলে ভালো লাগবে না। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এরকম কালার আসলেই উঠিয়ে দিতে হবে ওই ইটাকে, শুকনো মরিচটাকে। সব মরিচ তোলা হয়ে গেল। এখন পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছিল ওগুলা দিয়ে দিল। এখন পেঁয়াজ রসুনটাকে ভালো করে নাড়াচাড়া বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে এদিকে এই তরকারিটাকে দেখবো যে লাগে না যায়, আবার লাগে গেলে আবার ঝামেলা। তো এটাতে এখন পানি দিয়ে দেবো, হয়ে গেছে সিদ্ধ সুন্দর হয়ে। পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানি দিয়ে সুন্দর করে মশলাগুলোকে নাড়ে চারিদিক থেকে নামিয়ে সুন্দর করে ঢেকে দেবো। এটা যখন ফুটবে তখন মাছ ছাড়বো। আর এদিকে পেঁয়াজ রসুন কুচি ভাজছি, আর ভাজতে ভাজতে এই শুকনো মরিচটা ঠান্ডা হয়ে আসছে। একটু লবণ দিয়ে একে কুচলে নেব। কুচলে ভালো করে কুচলে নেওয়ার পর তখন পেঁয়াজ রসুনটি বাদামি কালার হয়ে এলে ওর মধ্যে ছেড়ে দেব। এভাবে যে কোনো শাক যদি রান্না করা যায়, এভাবে মরিচ আগে ভাজা পরে দিলে এত ভালো লাগে যে বলার কথা নয়। যেটা হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে, এখন এটা দিয়ে দিলাম ভিতরে। এটাকে একটু রান্না করে নেবো, পাক করে নেবো ভালো করে। তারপর এখন সিদ্ধ শাকটা ঢেলে দেবো। আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর একটা লাইক করবেন। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। শাক ঢেলে দিল, এখন শাকে একটু পানি আছে, তো এটা এখন মাখতে হবে, যে পানি আছে। আর এদিকে এই ঢেঁড়সটা প্রায় ফুটে উঠতে লেগেছে, এখন ভাজা মাছ ওর মধ্যে ছেড়ে দিলাম একটা একটা করে। সব মাছগুলো এক পিচ করে ছেড়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিল। শাকটা আস্তে আস্তে হচ্ছে, একটু লাড়া দিল। কত সুন্দর চেহারা হয়েছে দেখেন, কালার আসছে, খাইতে অবশ্যই দারুণ লাগবে। এখন শাক নামিয়ে নিল, শাক হয়ে গেছে। এখন ভাতে পানি দিয়েছি আর ঢেঁড়স আর মাছ হচ্ছে। কত সুন্দর দেখেন, রান্নাটা খুব মজা হয়েছে মনে হয়েছে। পানি ফুটতে লেগেছে, দেখি একটু ট্রাই করে। পানি মনে হয় ফুটতে লেগেছে, যে অনেক গরম হয়ে গেছে। এখন চাল ধুয়ে দেবো, চালকে ধুয়ে দিব। এখন ভালো করে কচলা কচলা ধুয়ে দেবো। বাড়ির চাল, আমরা বাড়িতে বসে ভাপা করে চাল করেছি, কিন্তু তারপরে একটু ধুলে ভালো হয়। এখন চাল ঢেলে দেবো। এখন ঢাকে দিলাম। এখন দু চুলাতে, এক চুলাতে ভাত আর এক চুলাতে মাছের তরকারি। এটা হয়ে গেছে, এখন এটাকে বাটিতে ঢেলে নিল।
ফুটতে লেগেছে। আর অপর দিকে অপর চুলাতে আমি দিয়েছি গরম পানি, শ্বশুরের লেগে গরম পানি দিয়েছি, গোসল করেছে। গরমের দিন হলেও মাঝে মাঝে জ্বর হয়েছে, তো সে লেগে গরম পানিতে গোসল করবে। এখন এই ভাতের হাঁড়িটাকে সুন্দর করে লাতা দিব। আপনার ভাষায় আপনারা কী করেন জানি না। আর এটাকে পাটের একটা নোড়া তৈরি করি, পাট দিয়ে ওটা দিয়ে মুছে দিই, এটাকে লাতা দেওয়া কহে। তো যাই হোক, লাতা দেওয়া হয়ে গেলে ভাত বসাবো এখন, মানে মার গালবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।